আসসালামু আলাইকুম। চীনের বিরুদ্ধে ১০৪% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের, মন্দার দিকে ধাবিত দেশটি। বাণিজ্য যুদ্ধ ঘিরে তীব্র উত্তেজনা ওয়াশিংটন বেইজিংয়ে। তাইওয়ান ঘিরে বড় ধরনের মহড়া শুরু চীনের। $৩.৫ বিলিয়ন শক্তিশালী নতুন সাবমেরিন যুক্তরাষ্ট্র নেভিতে। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। সব ধরনের চীনা পণ্য আমদানির ক্ষেত্রে ১০৪% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র। বুধবার থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত। মঙ্গলবার হোয়াইট হাউস মুখপাত্র ক্যারোলাইন লেভিট এই সিদ্ধান্তের কথা জানান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার হুমকি দেন, চীন যদি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জারি করা পাল্টা ৩৪% শুল্ক মঙ্গলবারের মধ্যে তুলে না নেয়, তাহলে চীনের বিরুদ্ধে অতিরিক্ত আরও ৫০% শুল্ক আরোপ করা হবে। বুধবার সেটাই বাস্তবায়ন করল এবং এর ফলে চীন থেকে আমদানিকৃত পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্কের পরিমাণ দাঁড়াল ১০৪%। ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে হোয়াইট হাউসের দায়িত্ব গ্রহণের পর ২ দফায় চীনের বিরুদ্ধে মোট ২০% শুল্ক আরোপ করেন। পাল্টা পদক্ষেপ হিসেবে চীন যুক্তরাষ্ট্রের কিছু পণ্য আমদানির ক্ষেত্রে শতকরা ১৫% শুল্ক আরোপ করে। এরপর ডোনাল্ড ট্রাম্প গত ২রা এপ্রিল বুধবার চীনের বিরুদ্ধে আকস্মিক অতিরিক্ত ৩৪% শুল্ক আরোপ করেন। পাল্টা পদক্ষেপ হিসেবে চীন ৪ এপ্রিল শুক্রবার যুক্তরাষ্ট্র থেকে সব ধরনের পণ্য আমদানির ক্ষেত্রে ৩৪% শুল্ক আরোপের ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীনের এই পাল্টা শুল্ক যুদ্ধের কারণে লণ্ডভণ্ড অবস্থার সৃষ্টি হয় যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার ও অর্থনীতিতে। প্রতিদিনই নামকরা সব কোম্পানি হারাতে থাকে বিলিয়ন বিলিয়ন ডলার। নামকরা বিভিন্ন আমদানিকারক প্রতিষ্ঠান স্থগিত করে চীন সহ বিভিন্ন দেশের পণ্য আমদানি। রকেট গতিতে বাড়তে থাকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্যের দাম। এই যখন অবস্থা, তখন সোমবার ডোনাল্ড ট্রাম্প চীনকে হুমকি দিয়ে বলেন, মঙ্গলবার বিকেলের মধ্যে তারা যদি পাল্টা আরোপ করা ৩৪% শুল্ক তুলে না নেয়, তাহলে যুক্তরাষ্ট্র চীনা পণ্য আমদানির ক্ষেত্রে আরও ৫০% শুল্ক আরোপ করবেন। চীনের বাণিজ্য মন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের হুমকি উড়িয়ে দিয়ে বলেন, ট্রাম্প চীনকে ব্ল্যাকমেইলিং করছে। হোয়াইট হাউসের ব্ল্যাকমেইলিংয়ের কাছে তারা আত্মসমর্পণ করবে না, তারা এর শেষ দেখে ছাড়বে। অবশেষে মঙ্গলবার বিকেলেই আলটিমেটামের সময়সীমা পার হওয়ার সাথে সাথে হোয়াইট হাউস থেকে ঘোষণা দেওয়া হল চীনের বিরুদ্ধে অতিরিক্ত ৫০% শুল্ক আরোপের ঘোষণা। এর ফলে ট্রাম্প ৪ দফায় চীনের বিরুদ্ধে ১০৪% শুল্ক আরোপ করলেন। তার মানে হল, যুক্তরাষ্ট্রের কোনো ক্রেতা আগে যে পণ্য ১০০ টাকায় কিনতেন, এখন সেই পণ্য তাকে কিনতে হবে কমপক্ষে ২০৪ টাকায়। তবে যদি সরকার আমদানিকারকদের ভর্তুকি দেয়, দাম তবে কিছুটা কমতে পারে। ২০২৪ সালে যুক্তরাষ্ট্র চীন থেকে আমদানি করেছে $৪৩৯ বিলিয়ন মূল্যের পণ্য। অপরদিকে যুক্তরাষ্ট্র চীনে রপ্তানি করেছে $১৪৩ বিলিয়ন পণ্য। দুই দেশের মধ্যে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতির পরিমাণ $২৯৫ বিলিয়ন। যুক্তরাষ্ট্র সারা বিশ্ব থেকে প্রতি বছর প্রায় $৪,০০০ বিলিয়ন পণ্য আমদানি করে। এক কথায় যুক্তরাষ্ট্রের বাজার সয়লাব চীন, কানাডা, মেক্সিকো, ইউরোপ সহ বিভিন্ন দেশের পণ্যে। এই অবস্থায় বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানির ওপর বিপুল পরিমাণ শুল্ক আরোপের ফলে মন্দার কবলে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্রের অর্থনীতি। বিভিন্ন দেশের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে এবং নিজস্ব শিল্প ও উৎপাদনের বিকাশে ডোনাল্ড ট্রাম্প শুল্কযুদ্ধ শুরু করেছেন। আবার চীন সহ অনেক দেশের বিরুদ্ধে তিনি শুল্কযুদ্ধ শুরু করেছেন ওইসব দেশকে শায়েস্তা করার জন্য, যাতে তারা বিশ্বে আধিপত্য বিস্তার করতে না পারে। চীন বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় পণ্য রপ্তানিকারক দেশ। ট্রাম্প প্রকাশ্যে বলেছেন, তিনি চীনের এই অবস্থানের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের আশঙ্কা, বাণিজ্যে একচ্ছত্র আধিপত্যের মাধ্যমে চীন রাতারাতি শক্তি অর্জন করছে সামরিক সহ আরও অনেক ক্ষেত্রে। আর এভাবে সেই ক্রমে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী দেশে পরিণত হচ্ছে, যা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি। এ অবস্থায় চীনকে শায়েস্তা করার অংশ হিসেবে তাদের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র। এদিকে গত বৃহস্পতিবার চীনের কৃষকদের নিয়ে অপমানজনক একটি বক্তব্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জেডি ভ্যান্স বলেন, আমরা চীনা কৃষকদের কাছ থেকে টাকা ধার নেই এবং সেই টাকা দিয়েই আবার চীনের কৃষকদের তৈরি পণ্য কিনে থাকি। চীনের কৃষকদের নিয়ে এই ধরনের মন্তব্যের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া প্রকাশ করেছে বেইজিং। বেইজিংয়ের কর্মকর্তারা জেডি ভ্যান্সকে উদ্দেশ্য করে বলেছেন, জেডি ভ্যান্সের অতীত ইতিহাস হল হিলবিল্লি এলিজে। এটা তিনি নিজে বলেছেন ২০১৬ সালে। জেডি ভ্যান্স নিজের লেখা বইতে উল্লেখ করেছেন, তার শৈশব ছিল অতিশয় দারিদ্র্য পীড়িত।
তার মা ছিলেন একজন মাদকাসক্ত এবং তিনি নানাভাবে অপব্যবহারের শিকার হয়েছেন শৈশবে। এ সময় জীবনের কিছু অংশ তিনি কাটিয়েছেন অ্যাপালাচিয়ায়। জেডি ভ্যান্স তার বইতে লিখেছেন, অ্যাপালাচিয়া ছিল তখন যুক্তরাষ্ট্রের এমন একটি প্রান্ত যাকে ভুলে গিয়েছিল দেশটির সম্পদশালী এলিট শ্রেণী। চীনের কয়েকজন আমদানিকারক জেডি ভ্যান্সকে উদ্দেশ্য করে বলেছেন, আমরা কৃষক হতে পারি, কিন্তু আমাদের রয়েছে বিশ্বের সবচেয়ে হাই স্পিড রেল সিস্টেম, সবচেয়ে শক্তিশালী লজিস্টিক দক্ষতা এবং এআই প্রযুক্তি যা চীনের কৃষকরা ব্যবহার করে। বিশ্বের অনেক উন্নত দেশের কৃষকদের এসব সুযোগ সুবিধা নেই। বিশ্লেষকদের মতে বাণিজ্য যুদ্ধে শিগগির পরাজয় ঘটবে যুক্তরাষ্ট্রের, কারণ এই বাণিজ্য যুদ্ধের ফলে প্রথম আঘাত আসবে যুক্তরাষ্ট্রের নিজের দেশে। 2018 সালেও ডোনাল্ড ট্রাম্প চীনের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ শুরু করেছিলেন। চীনের বিরুদ্ধে বিপুল পরিমাণ শুল্ক আরোপ করেছিলেন। শুল্ক আরোপের ফলে পণ্যের দাম যাতে না বাড়ে সেজন্য বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হয়েছিল আমদানিকারকদের। সব মিলিয়ে দেখা গেছে শুল্ক বাড়িয়ে যুক্তরাষ্ট্র যে পরিমাণ আয় করেছে তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে। বর্তমানে যেভাবে আকস্মিক সারা বিশ্বের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করছে তা সামলানোর ক্ষমতা নেই যুক্তরাষ্ট্রের। গোল্ডম্যান স্যাচ, জেপি মর্গান সহ বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, শুল্ক যুদ্ধের ফলে নিশ্চিত মন্দার পথে যুক্তরাষ্ট্র। এদিকে ইউরোপের বিরুদ্ধেও ডোনাল্ড ট্রাম্প 50% পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধের বিরুদ্ধে ইতোমধ্যে গোটা যুক্তরাষ্ট্র জুড়ে লাখ লাখ মানুষ বিক্ষোভ শুরু করেছে। তাইওয়ান ঘিরে বড় ধরনের সামরিক মহড়া শুরু করেছে চীন। মঙ্গলবার শুরু হওয়া এই মহড়ায় অংশ নিয়েছে চীনের শতাধিক যুদ্ধ বিমান ও বিমানবাহী রণতরী শানডং সহ কয়েক ডজন রণতরী। চীনের নেভি, আর্মি, এয়ারফোর্স ও রকেট ফোর্স সহ বিভিন্ন বাহিনী অংশ নিচ্ছে মহড়ায়। চীনা এই মহড়া ঘিরে নতুন করে বড় ধরনের উত্তেজনা দেখা দিয়েছে তাইওয়ান প্রণালীতে। তাইওয়ান এবং হোয়াইট হাউস থেকে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি প্রকাশ করা হয়েছে মহড়া বিষয়ে। চীনা এই মহড়াকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হুমকি হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চীনের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। এর অংশ হিসেবে পেন্টাগন কর্মকর্তাদের সাথে বৈঠকে বসতে যাচ্ছেন ধনকুবের এলন মাস্ক। এরপর গত 28 মার্চ ফিলিপাইন সফর করেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। ফিলিপাইন সফর ছিল তার প্রথম এশিয়া সফর। ম্যানিলা সফরে পিট হেগসেথ বলেছেন, চীনের আগ্রাসন মোকাবেলায় ফিলিপাইনের সাথে প্রতিরক্ষা সম্পর্ক ঘনিষ্ঠ করবে যুক্তরাষ্ট্র। আর চীনা আগ্রাসন মোকাবেলায় জাপান হল এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অপরিহার্য মিত্র দেশ। পিট হেগসেথের এই ঘোষণাকে চীনের বিরুদ্ধে যুদ্ধের হুমকি হিসেবে দেখছে বেইজিং। তাছাড়া ডোনাল্ড ট্রাম্প চীনের বিরুদ্ধে শুরু করেছেন পূর্ণমাত্রায় বাণিজ্য যুদ্ধ। চীন অনেক আগে থেকে বলে আসছে তারা তাইওয়ান দখল করবে। অনেকের মতে চীনের তাইওয়ান দখল সম্ভবত আসন্ন। চীন তাইওয়ান দখল থেকে বিরত রয়েছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের অবরোধ সহ বিভিন্ন ধরনের পদক্ষেপের আশঙ্কায়। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ চীনের বিরুদ্ধে সর্বাত্মক অবরোধের শামিল। যুক্তরাষ্ট্র যদি এই বাণিজ্য যুদ্ধ থেকে সরে না আসে তাহলে চীন অগ্রসর হতে পারে তাইওয়ান দখলের দিকে। সিএনএনের বিশ্লেষণে বলা হয়েছে, দক্ষিণ চীন সাগর ঘিরে নতুন করে শক্তি সঞ্চারের দিকে মনোযোগ দিয়েছে পেন্টাগন। সার্ভিসে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের নতুন নির্মিত একটি সাবমেরিন। এটি একটি ভার্জিনিয়া ক্লাস ফার্স্ট অ্যাটাক সাবমেরিন। যুক্তরাষ্ট্রের আইভা অঙ্গরাজ্যের নাম অনুসারে এর নাম রাখা হয়েছে ইউএসএস আইভা। 5 এপ্রিল কানেকটিকাটের গ্রোটনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সাবমেরিনটির কমিশন উপলক্ষে। শক্তিশালী এই সাবমেরিন নির্মাণে যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে $3.2 বিলিয়ন। সাবমেরিনটির দৈর্ঘ্য 377 ফিট, 800 ফিট পানির নিচে অবস্থানে সক্ষম হওয়ায় গতি ঘণ্টায় 29 মাইল। পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন আইভারের রয়েছে টোমাহক ক্রুজ মিসাইল ছোড়ার ক্ষমতা। 8000 টন ওজনের সাবমেরিনটিতে একত্রে 135 জন নাবিক অবস্থান করতে পারে। যুক্তরাষ্ট্রের কাছে বর্তমানে 70টি সাবমেরিন সার্ভিসে যুক্ত রয়েছে এবং এর সবগুলোই পারমাণবিক শক্তিচালিত। যুক্তরাষ্ট্রের সাবমেরিনগুলো 3 ধরনের, যথা ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন, অ্যাটাক সাবমেরিন এবং ক্রুজ মিসাইল সাবমেরিন। আজ এখানে শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।